গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ের সময় হাসিনা সরকারের হত্যা নির্যাতনের বিচারে দাবি জানিয়েছে শহীদ পরিবার, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিরা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি আয়োজিত স্মরণ সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বৃষ্টি মাথায় নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বীর শহীদদের স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির স্মরণ সভায় সাধারণ মানুষের ঢল। শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় সভা। পরে সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। স্মরণ করা হয় হতাহতদের। এসব হত্যাকাণ্ডের বিচারের দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। পুলিশের হাতে ধরছে, এমনকি তার পাও পর্যন্ত ধরছে। আমাকে এবারের মতো ক্ষমা করেন, কিন্তু তারা ক্ষমা করে নাই। আমিও চাই যে আমার ভাইকে যে হত্যা করে মেরেছে, আমি তাদের বিচার চাই। সুন্দর বাংলাদেশ গড়তে নবীন প্রবীণ মিলেমিশে কাজ করার অঙ্গীকার করে অনেকে। প্রয়োজন বোধে সর্বোচ্চ চিকিৎসার জন্য তাদেরকে বিদেশে পাঠানো দরকার। 16 বছরের সকল শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে পুনর্বাসন করা দরকার। আমরা বিচার চাই ভাইয়েরা আমার। আমি বলবো, বিচার শুধু আরম্ভ হয়েছে। ইনশাআল্লাহ এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে আগামী 100 বছরে। গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়ার আপসীর নেতৃত্ব ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের ত্যাগের কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। এই অঙ্গীকার জাতির সামনে করতে চাই যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবার জন্য, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। কাজ করেছি অতীতে, এখনো কাজ করব। তবে আমাদের একটাই শুধুমাত্র সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে। আমরা যেন কোনো মতেই সেই লক্ষ্য পথ না হারাই। ছাত্র জনতার উপর ফ্যাসিস্ট সরকারের বর্বরতার চিত্র তুলে ধরা হয় নাটিকার মাধ্যমে। আন্দোলনের সময়ের রণসঙ্গীত পরিবেশন করা হয় স্মরণ সভায়। জাহিদ রহমান, RTV, ঢাকা।